বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে কি কোনো পরিবর্তন আসছে? বহু দশক ধরে মার্কিন ডলার আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের অবিসংবাদিত রাজা, যার ফলে বিশ্ব অর্থনীতির লাগাম সবসময় পশ্চিমা দেশ যেমন আমেরিকা এবং তাদের মিত্রদের হাতেই রয়ে গেছে। এই হাতিয়ারকে পুঁজি করেই বিশ্ব অর্থনীতির সাথে সাথে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণও তাদের পকেটে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। কিন্তু আজ এক নতুন জোট সেই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সেই জোটের নাম হলো ব্রিক্স। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা কি কেবল একটি সাধারণ অর্থনীতির পালাবদল, নাকি এটি বিশ্ব শক্তির ভারসাম্যে একটি ঐতিহাসিক মোড়? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রিক্স ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং ডলারে দেশের প্রভাব কি হতে পারে, এবং বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব শক্তির ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে তার বিস্তারিত। চলুন শুরু করা যাক। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং সম্প্রতি যুক্ত হওয়া নতুন সদস্য দেশসমূহের বৈশ্বিক জোট। এই দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক জিডিপির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের মোট জনসংখ্যার 40%-এরও বেশি এই জোটের সদস্য। সম্প্রতি নতুন দেশ যেমন সৌদি আরব, ইরান, ইউএই, মিশর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া দেশসমূহ যুক্ত হওয়ার ফলে জোটের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিশেষত তেল উৎপাদনকারী দেশগুলোর অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ, যা বর্তমানে ব্রিক্স প্লাস নামে পরিচিত। 2024 সালের হিসাব অনুযায়ী G7 অর্থাৎ কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দেশগুলোর সম্মিলিত জিডিপির চেয়ে ব্রিক্সের সম্মিলিত জিডিপি এখন বেশি। ব্রিক্সের প্রধান লক্ষ্য পরিষ্কার, তা হলো ডলারের উপর নির্ভরতা কমানো এবং নিজ দেশের স্থানীয় মুদ্রায় বাণিজ্যকে শক্তিশালী করা। ব্রিক্সের অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে যেমন রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা জোরদার করা, সদস্য দেশসমূহের অর্থনৈতিক বৃদ্ধি, উন্নয়ন এবং বাণিজ্য প্রচার করা ইত্যাদি। ব্রিক্স প্রতিষ্ঠার পিছনে রয়েছে একটি গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্য, যা উন্নত দেশসমূহ বনাম অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক রাজনৈতিক সীমাবদ্ধতা দ্বারা চিহ্নিত। এটাকে এক কথায় প্রকাশ করলে বলা যায়, গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের দেশসমূহের মধ্যে ব্যাপক অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে ব্রিক্সের মতো জোটের প্রয়োজনীয়তা বা বিকল্প বিশ্ব ব্যবস্থার চিন্তাধারার উদ্ভাবন ঘটেছে। গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ। পেট্রোডলার সিস্টেম 1970-এর দশক থেকে তেল বাণিজ্যের জন্য মুদ্রা হিসেবে ডলারকে বাধ্যতামূলক করার মাধ্যমে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির নিয়ন্ত্রণ সিংহভাগ পশ্চিমা দেশের হাতে চলে যায়। ফলে বিশ্বের প্রায় সকল কেন্দ্রীয় ব্যাংকসমূহকে তাদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারকে বেছে নিতে বাধ্য করে। ডলারের একক আধিপত্যের কারণে পশ্চিমা বিশ্ব বিভিন্ন দেশের উপর যৌক্তিক বা অযৌক্তিক নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করে থাকে। তখন দেশসমূহ বিশ্ব বাণিজ্যে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়, যার প্রভাবে কতিপয় দেশের অর্থনীতি এবং রাজনীতি উভয়ের উপর সংকট তৈরি করে। মূলত এই সংকট মোকাবিলা এবং পশ্চিমা আধিপত্যের লাগাম টানতেই ব্রিক্সের মতো জোট তৈরি হয়েছে। ব্রিক্স মূলত প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। এর মূল উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে পশ্চিমা আধিপত্যের ভারসাম্য রক্ষা করা। ব্রিক্সের অন্যতম প্রধান লক্ষ্য হল দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করা। দেশগুলো নিজেদের স্থানীয় মুদ্রায় যেমন ইউয়ান, রুবেল বা রুপিতে লেনদেন করতে উৎসাহিত করছে। ভবিষ্যতে একটি ব্রিক্স মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করছে। তারা নিজেদের মধ্যে শুল্ক বাধা কমিয়ে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায়। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমেরিকা ও ইউরোপের একচ্ছত্র আধিপত্য রয়েছে, যার ফলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। ব্রিক্স চায় বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করতে, একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে, যেখানে ক্ষমতার কেন্দ্র শুধুমাত্র একটি বা দুটি দেশের হাতে সীমাবদ্ধ থাকবে না। পশ্চিমা ঋণের উপর নির্ভরতা কমানোর জন্য বিশ্ব ব্যাংকের বিপরীতে ব্রিক্স ইতিমধ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিকল্প হিসেবে কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট (সিআরএ) প্রতিষ্ঠা করেছে। এর উদ্দেশ্য হল সদস্য দেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা প্রদান করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। অর্থনীতির পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এবং নিরাপত্তা ইস্যুতে একে অপরকে সহযোগিতা করাও ব্রিক্সের একটি লক্ষ্য। সন্ত্রাসবাদ দমন এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা মোকাবেলায় তারা যৌথভাবে কাজ করতে চায়।
ডলারের উপর বৈশ্বিক নির্ভরতা কমলে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কিছুটা চাপ আসতে পারে, যা আমেরিকা কখনোই মেনে নেবে না। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব এই প্রবণতা দেখায় যে বিশ্ব অর্থনীতি ও রাজনীতি এখন আর শুধু একটি বা দুটি দেশের নিয়ন্ত্রণে নেই, ক্ষমতা একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লকের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তবে ব্রিক্সের উদ্দেশ্য বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সদস্য দেশগুলোর মধ্যে আর্থসামাজিক, রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক কাঠামোতে ব্যাপক ভিন্নতা রয়েছে। ফলে সদস্য দেশসমূহের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর প্রক্রিয়া খুবই জটিল। বিশেষ করে চীন ভারতের মধ্যে সীমান্ত বিরোধ, সৌদি আরব ইরানের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব, যা জোটের অভ্যন্তরীণ ঐক্যে বাধা সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, ব্রিক্সের লক্ষ্য হলো এমন একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যেখানে উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা শক্তির চাপ ছাড়াই স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য ও রাজনীতি করতে পারে। তবে সেই পর্যন্ত পৌঁছাতে এখনও অনেক দেরি। পাড়ি দিতে হতে পারে যুদ্ধের মতো কঠিন পথ, আর হয়তোবা সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আল্লাহ হাফেজ।